আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সুস্বাদু একটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া একেবারে সলিড মাংস দিয়ে এই চিকেন ফ্রাইটা বানাবো। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো সস। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা পরে ফিরে আসব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। শুকনা উপাদানগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। ময়দাটা একটা সাইডে থাক। এখানে একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। মাংসের ভিতরে যে এক্সট্রা মশলা আছে, এই মশলাটা আলাদা করে আমি যে ডিম আর ময়দাটা এখানে রেডি করে রেখেছি এর ভিতরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এর ভিতরে 1/4 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাও ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। চিকেন ফ্রাই বানানোর জন্য সব কিছুই রেডি। আমি যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা এর ভিতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। এখন আগে থেকে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম, ময়দার ভিতরে কোট করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। অনেকে তো অনেকভাবে চিকেন ফ্রাই বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার বাসায় চিকেন ফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাজারের চিকেন ফ্রাইয়ের থেকে অনেক বেশি মজা হয় এই চিকেন ফ্রাইটা। সবগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি। এখন চিকেনটা ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় আগে থেকেই আমি তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে একটা একটা করে চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। চুলার জাল হাই রেখে চিকেনটাকে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সব চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে তুলে নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা চিকেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যেহেতু চিকেনটা অনেক গরম, আমি হাত দিয়ে ভাঙতে পারছি না। ভিতরে কতটা জুসি হয়েছে আর উপরে হয়েছে ক্রিসপি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।